বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় দ্বিতীয়বার শেষাংশ ইতিমধ্যে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এর পাশাপাশি উত্তর তামিলনাড়ুর উপকূলে। এটির প্রভাবে আজও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলাগুলিতে। তার পাশাপাশি এইটার প্রভাবে আমাদের বাংলার উপকূল তীরবর্তী বেশ কিছু জেলাতে উড়িষ্যার দিক হয়ে মেঘলা আকাশ থাকবে। এর প্রভাবে বাংলাদেশেও এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের কিছু অংশে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাতও নামতে পারে। যদিও আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই মুহূর্তে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, তাই আকাশ মূলত আংশিক মেঘলা থেকে ঝাপসা বা রোদ এবং ঝাপসা মেঘের দেখা মিলবে। এর পাশাপাশি কোথাও কোথাও মেঘলা আকাশ হয়েই থাকবে। এগুলি কাটতে 24 ঘন্টা এখনও টাইম লাগবে। তারপরে আকাশ পরিস্থিতি শুষ্ক হয়ে যাবে এবং শুকনো হয়ে যাবে। এখন যেহেতু জলীয় বাষ্পের একটা চাদর রয়েছে এবং একটা হালকা পাতলা মেঘের একটা চাদর রয়েছে, ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুষ্ক হাওয়া এলেও তার প্রভাবে আমাদের বাংলায় কিন্তু অতটা জাঁকালো শীত এখন অনুভূত হচ্ছে না। 2-3 দিন পর থেকেই এই তাপমাত্রা এখানে কমতে শুরু করবে, কারণ তখন এগুলি সবই কমে যাবে। উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ কাছাকাছি এলাকাগুলিতে ইতিমধ্যে তাপমাত্রা হুড়মুড়িয়ে নামছে। কোথাও কোথাও জাঁকালো ঠান্ডা কাজ করছে। এদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার কথা বলেছে। 5 তারিখে আসবে হিমালয়ের পশ্চিম ভাগে। কাশ্মীর থেকে শুরু করে সব জায়গাতেই ব্যাপক ঠান্ডা কাজ করছে। এদিকে রাজস্থানের কাছে এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ শুরু হবে। সেগুলোর প্রভাব আস্তে আস্তে বাংলায় ঢুকবে। ঘূর্ণিঝড় দ্বিতীয়বার কী অবস্থা, আমাদের বাংলায় কি আর বৃষ্টিপাত হবে, কি অবস্থা আমরা জেনে নেব। আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী বলছে। আমরা আপনাদের এখন দেখাবো 2 ডিসেম্বর ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা ন্যাশনাল বুলেটিন নাম্বার 47। এখানে ঘূর্ণিঝড় দ্বিতীয়বার বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। আমাদের বাংলায় বৃষ্টিপাত আসবে কি আসবে না সেই নিয়ে কিছুটা জানা যাবে। তো অতি গভীর নিম্নচাপ ছিল, এটি ইতিমধ্যে কিছুটা শক্তি ক্ষয় করছে এবং এটি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে। এটি এবারে কিন্তু বলছে যে আবহাওয়া দপ্তর যে এটি একটুখানি রিকার্ভ করতে পারে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিক বরাবর। অর্থাৎ এইটার মানে হচ্ছে যেভাবে সোজাসুজি এগিয়ে আসছিল আমাদের তামিলনাড়ু উপকূল থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরত্ব বজায় রেখে, এবারে কিন্তু বলছে যে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে চলে যাবে। তার মানে এটা দক্ষিণ ভারতেই আছড়ে পড়বে গভীর নিম্নচাপ আকারে 12 ঘন্টার মধ্যে, এমনটাই জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এই দেখুন, ইতিমধ্যে 1 তারিখে অতি গভীর নিম্নচাপে ছিল, এটি সকালবেলাতেই গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। সকাল 5:30টার দিকে 2 ডিসেম্বর যখন তার গতিবেগ 45 থেকে 55 এবং এটি বেলার মধ্যে আরেকটু শক্তি ক্ষয় করে সেটা আস্তে আস্তে এবারে উপকূলের দিকে চলে যাবে এবং তার অবস্থান থাকবে গভীর নিম্নচাপ আকারে। অর্থাৎ 3 তারিখ পর্যন্ত বা 4 তারিখ পর্যন্ত এর প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত হবে। এর প্রভাবে আমাদের বাংলায় বেশ কিছু অংশে ইতিমধ্যে মেঘলা মেঘলা হচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে তার থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 24 ঘন্টা পর থেকেই এগুলোতে পরিবর্তন আসবে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু এলাকাতে অবশ্যই সতর্কতা রয়েছে। 3 তারিখ থেকে সতর্কতাগুলি হয়তো থাকবে না, 2 তারিখ পর্যন্তই দেওয়া রয়েছে। তার মানে সতর্কতা মৎস্যজীবীদের জন্য একটু কমে যাবে। এর পাশাপাশি আপনাদের ছবি দেখাই, এই দেখুন ঘূর্ণিঝড় দ্বিতীয়বার শেষাংশ ইতিমধ্যে ডিপ ডিপ্রেশন ছিল, সেটা গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং এটার প্রভাবে দেখুন আমাদের উড়িষ্যা সহ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ তৈরি করে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে। আর উত্তর পশ্চিম ভারত থেকে শুষ্ক ঠান্ডা হাওয়া প্রবেশ করলে এই যে মেঘের চাদরটা রয়েছে, জলীয় বাষ্পের চাদর রয়েছে, এর জন্যই কিন্তু আমাদের বাংলায় ঠান্ডাটা আবার বেশ কিছুটা কমে গেছে, তাপমাত্রা একটুখানি বেড়েছে। আমাদের দেখাবো, এই দেখুন এইটা ভালো করে দেখুন। এই যে 26 তারিখ থেকে এটা শ্রীলঙ্কার ওপর দিয়ে চলে গেছে এবং তারপর এটা দেখুন তামিলনাড়ুর একদম এতটা ডিস্টেন্স বজায় রেখে এইখান বরাবর এখান থেকে সোজা সোজা গেছে। এবারে এতটা পর্যন্ত, এখানটা কোন আছে দেখুন, এই যে লেখা আছে চেন্নাই, এতটা পর্যন্ত গেছে। এবার এইখান থেকে বলছে যে এবার এটা এদিকে চলে আসবে, মানে দেখুন দক্ষিণ পশ্চিম দিকে ধীরে ধীরে চলে আসবে। অর্থাৎ এই পদুচেরি মানে পন্ডিচেরি যেটা বলেন এবং চেন্নাই, এই চেন্নাইয়ের কাছাকাছি জায়গাতে এবার এটা এগিয়ে আসবে। অর্থাৎ আর উপর দিকে এগোবে না। তার মানে বাংলার দিকে এটা আসার আর কোনো চান্স নেই। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকেও আর মোটামুটি উত্তর উড়িষ্যার দিকেও আর যাবে না। এখান থেকে এইভাবে বেঁকে যাবে, এটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর একটা চিত্র রয়েছে, এই জায়গাগুলোতে এখনও কিন্তু ঝড় চলছে, বুঝতে পারছেন। এই জায়গাগুলো শুধুমাত্র ঝড় হচ্ছে, এই জায়গাগুলোতে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং
আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকটাতে তামিলনাড়ু পুদুচেরির কাছে এটাই কিন্তু রয়েছে, এবং এর প্রভাবে সতর্কতা জারি করা ছিল রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট। তবে 2 তারিখে 3 তারিখে এখন শুধুমাত্র হলুদ সতর্কতা থাকছে। তবে ঝড় বৃষ্টিটা চলবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উত্তর ভাগে এই এলাকাটাতে, ফলে এই রায়লসীমার আশেপাশে কিছু বৃষ্টিপাত থাকবে। আর আমাদের উত্তর পশ্চিম ভারতে এই জায়গাগুলোতে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে যে শৈত্যপ্রবাহ ছড়াবে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের দিকে শৈত্যপ্রবাহ থাকবে। আর যেগুলো উড়িষ্যা দিকেও ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে, ত্রিপুরা, মিজোরামের দিকেও, সেগুলো আস্তে আস্তে কিন্তু এই কুয়াশা একটু কমে যাবে। কিন্তু যেটা আমরা দেখবো যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, সে তার হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া, শীতল হাওয়া কিন্তু আরও শীতল হয়ে এদিকে এগিয়ে আসবে। ফলে বাংলায় মোটামুটি সপ্তাহান্তে দেখা যাবে যে ভালোই কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে, কারণ এদিক থেকে হাওয়া আসবে এবং এই ঠান্ডা হাওয়াটাকে সঙ্গে বয়ে নিয়ে আসবে। ফলে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উত্তর ভাগে এবং আমাদের উত্তরবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকে প্রবল ঠান্ডা কিন্তু যাবে। মৃদু শৈত্যপ্রবাহ অনুভূতি হতে পারে, কিন্তু এইগুলোতে থাকবে শৈত্যপ্রবাহের ব্যাপার। এই কিন্তু রয়েছে। এবং 6 তারিখ 7 তারিখে দেখুন কোথাও কোনো সতর্কতা থাকছে না, তাহলে পুরোপুরি বাধা থাকবে, কোনো বাধা থাকবে না। ফলে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে আরও সুবিধা হবে, ফলে শীতে যে কাঁপুনি দেবে সেটা কিন্তু পরিষ্কার। চলুন একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর বাংলার তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে। এবার আমরা দেখে নেব 2 তারিখ আমাদের বাংলায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে। তাপমাত্রা কিন্তু একটু উঠতে পারে, কারণ মেঘ রয়েছে, তার ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা কিন্তু প্রবেশ করতে পারছে না। যদিও কিছুটা পশ্চিমের দিকে ঠান্ডা থাকবে, কিন্তু পূর্ব দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বাড়বে। তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিম দিকেও তাপমাত্রা বেড়েছে মেঘ থাকার জন্য। তো আসানসোলের দিকে 16 ডিগ্রি হয়ে গেছে, এখানে বহরমপুরের দিকেও 16 ডিগ্রি হয়ে গেছে, বাঁকুড়াতে 14.6, বর্ধমানে চলে গেছে এটা 15 ডিগ্রি, সবই এটা কিন্তু 15 ডিগ্রি সব তলায় ছিল। এর পাশাপাশি কোচবিহারে ঠান্ডা রয়েছে 12 ডিগ্রি, দার্জিলিংয়ে 7, ডায়মন্ড হারবারের দিকে চলে গেছে 19, দীঘা হয়ে গেছে 18.8, জলপাইগুড়ি 13.7, কালিম্পং 11.5, ওখানটাতে ঠিকই আছে। কলকাতার দিকে চলে গেছে 20, আলিপুরের দিকে, দমদমের দিকে 19.8, তবে কলকাতা হাওড়ার দিকে 16.4 রয়েছে। কলকাতা সল্টলেকের দিকে 20.8, এটা বোধহয় সব থেকে বেশি দক্ষিণবঙ্গে, না আর কি রয়েছে, না আর এটাই বোধহয় সব থেকে বেশি। কৃষ্ণনগরের দিকে 15.6, মালদার দিকে 17.4, এর পাশাপাশি মেদিনীপুরের দিকে 17.3, এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া বা এগুলো তো এখানে দেয়নি, শ্রীনিকেতনের দিকে 14.6 ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ তাপমাত্রা কিছুটা কিন্তু আগের থেকে বেড়েছে, যার জন্য ঠান্ডা একটু কম অনুভূতি হচ্ছে। এটা আশা করা যাচ্ছে যে বৃহস্পতিবার, শুক্রবার থেকে আবার এই ঠান্ডা নতুন করে রূপ নেবে এবং শনিবার, রোববারের দিকে ভালোই কাঁপাতে থাকবে আশা করা যাচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে ঘূর্ণিঝড় দ্বিতীয়বার শেষাংশ ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং এটি চেন্নাইয়ের কাছে অবস্থান করছে, এবং এটি বলেছে যে এবারে আর সোজাসুজি উপর দিকে এগোবে না। চেন্নাইতে ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত চলছে, এটি আস্তে আস্তে এদিকে বেড়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে এখান থেকে বেঁকে এখানে ঢুকে পড়বে। তার জন্য এটা তামিলনাড়ুর উত্তর ভাগে এটা আঘাত করবে, এটা বোঝা যাচ্ছে। এবং এর ফলে প্রচুর মেঘ কিন্তু চলছে, ঝড় বৃষ্টি চলছে, সেটা কিন্তু উপকূল বিভাগে চালু রয়েছে, এখানে সতর্কতা রয়েছে। বিশাখাপত্তনমের দিকেও মেঘ রয়েছে। তো অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ এবং উত্তর তামিলনাড়ুতে এর প্রভাব এখনও চলছে। আর এরই প্রভাবে কিছু কিছু মেঘলা আকাশ আমাদের উড়িষ্যার দক্ষিণ ভাগ সহ আমাদের বাংলার দিকে কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে উপকূল তীরবর্তী কিছু অংশে মেঘলা আকাশ বেশি রয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু অনেকটা ঝাপসা আকাশ বা প্রায় পরিষ্কার আকাশ থাকলেও হয়তো মেঘ এবং রোদের একটুখানি হালকা হালকা প্রভাব দেখা যাবে, কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। উপকূল তীরবর্তী অংশেই কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয়তো হতে পারে, না হলে কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে। এই যে এত মেঘগুলি ঢুকছে, এগুলোর প্রভাবে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া, ঠান্ডা হাওয়া কিন্তু আসতে একটা বড় বাধা হচ্ছে। এগুলো না কাটা পর্যন্ত আমাদের বাংলায় কিন্তু জাঁকিয়ে শীতটা পড়বে না, কিন্তু উত্তর পশ্চিম ভারত বা মধ্য ভারতে ইতিমধ্যে জাঁকিয়ে শীত পড়েছে। চলুন একটু বৃষ্টিপাত দেখে নেওয়া যাক আদৌ হবে কি হবে না। তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে এখানে এই যে আমাদের যদি একটু আসামের দিকে দেখাই, আসাম বা এগুলোতে এই জায়গাগুলোতে একটু মেঘের বেশি ঘনঘটা হতে পারে। মূলত বেশিরভাগ অংশে বৃষ্টিপাত নাই বলেই বোঝা যাচ্ছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না সেভাবে। যদি কিছু হয় দেখুন, এই যে সুন্দরবন রয়েছে, এখানে মিলিমিটার যদি মেপে দেখাই যে 0.3 এইগুলোতে, বা এদিকে বাংলাদেশের এই মঠবেড়িয়া থেকে শুরু করে এই রয়েছে এখানে
দেখুন এখানে পটুয়াখালী এই যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে, লাইট রেন যেটা বলে, কিন্তু বেশিরভাগ অংশেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। তাই চাষি ভাইদের অতটা চিন্তার কোনো ব্যাপার নেই আর কি। তাই 2 তারিখ পর্যন্ত আমরা কিছু দিন আগেই বলেছিলাম যে 1 তারিখ 2 তারিখে মেঘলা আকাশ হতে পারে, তাতেও বৃষ্টিপাত সম্ভাবনা নাই। তবে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতেই হয়নি, কিছু কিছু এলাকাতে অবশ্যই হয়েছে মেঘটা বেশি জমে যাওয়ার জন্য, সেটা 1 তারিখে ছিল, 2 তারিখে কিন্তু আর দেখা যাচ্ছে না। তাই বৃষ্টিপাত আমরা দেখতে পাবো না। আর 3 তারিখে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া এবারে আরামসে প্রবেশ করতে পারবে, ফলে তাপমাত্রা যে নামবে সেটা বোঝাই যাচ্ছে। এটা কিন্তু পরিষ্কার। এবারে তাপমাত্রা নিয়ে আমরা একটু দেখে নিই কোথায় কেমন নামতে পারে। তো ইতিমধ্যে বুধবার আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কোথায় নামবে। তো উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। 5 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তার আগে পর্যন্ত ঠান্ডা বাড়তে থাকবে। তাই এই জায়গাগুলোতে 8 ডিগ্রি চণ্ডীগড় দেখুন, এগুলোতে কোথাও 7, কোথাও বিকান, রাজস্থানের দিকেও 10 ডিগ্রি, যোধপুরের দিকেও মোটামুটি 14 থেকে 13 মধ্যে রয়েছে। ব্যারেলি মানে কার্নাল দিল্লির কাছ থেকে এটা 8 হয়ে 11 10-এর মধ্যে থাকছে এবং উত্তরপ্রদেশেও ভালো ঠান্ডা থাকবে 13 থেকে 11-এর মধ্যে। বিহারেও মোটামুটি 11-12 হয়ে যাচ্ছে। ধানবাদের দিকে এইগুলোতে কিন্তু 14 থেকে 19-এর মধ্যে ঘোরাফেরা করে। কলকাতা থেকে 19-20 রয়েছে, এটা আস্তে আস্তে পরিবর্তন হবে। এইটাই দেখবেন আমরা যখন এই যে 14-19 রয়েছে, দেখা যাক এটা কমে কিনা। বৃহস্পতিবার দেখা যাচ্ছে 14 এবং 17, কলকাতার তাপমাত্রা কিন্তু নামবে 14 এবং 17, মানে 19 থেকে 17, অর্থাৎ 2 ডিগ্রি কলকাতা থেকে নামবে এবং এখানে 1 ডিগ্রি মতো কাছাকাছি নামছে। মোটামুটি কোথাও একটা 1 ডিগ্রি কম বেশি হবে, মোটামুটি কাছাকাছি থাকছে। এগুলোতে ঠান্ডাটা, অর্থাৎ ঠান্ডা প্রবাহটা ধীরে ধীরে ঢুকছে, এটাই বোঝা যাচ্ছে। এবং শুক্রবার এই ঠান্ডা প্রবাহটা আরেকটু হয়তো বাড়তে পারে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধানবাদের দিকে 1 ডিগ্রি কমে 13 ডিগ্রি হতে চাইছে, কলকাতার দিকে আরেকটু কমে 16 ডিগ্রি, এবং রাজশাহীর দিকে এগুলোতে কিন্তু 13 ডিগ্রি। আমাদের বিহারের আশেপাশে সমস্ত জায়গাতে কিন্তু 10 ডিগ্রি আশেপাশে, এবং কানপুর বা ঝাঁসি, এলাহাবাদ এগুলো কিন্তু 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, এবং কোথাও কোথাও ফৈজাবাদের দিকে 8 ডিগ্রি। মানে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে ব্যাপক ঠান্ডা কিন্তু আসে এবং শৈত্যপ্রবাহ কিন্তু থাকবে। দিল্লিও দেখুন কমে গিয়ে এখন ওই মুহূর্তে 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জোনটাতে পুরোপুরি ঠান্ডা, এবং এই ঠান্ডা আস্তে আস্তে আমাদের বাংলায় প্রবেশ করে, বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও প্রবেশ হবে। এই দেখুন শনিবার রোববারে কিন্তু ঠান্ডা অনেকটা বাড়বে বলেই মনে হচ্ছে। রাত্রি থেকে সকালের তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা কিন্তু চলে আসবে 15 ডিগ্রির তলায়, মানে হাড় কাঁপানো ঠান্ডা ঢুকবে। এবং আমাদের ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ইতিমধ্যে সতর্ক হতে হবে। শনিবার রোববারের মধ্যে জোরদার ঠান্ডা আসবে। মুড়ি থেকে পুরুলিয়া থেকে শুরু করে 10, বাঁকুড়ার উপরে 10 ডিগ্রি দেখা যাবে, এবং ঝাড়গ্রাম এগুলো কিন্তু 10 ডিগ্রি থাকবে, দু এক জায়গায় হয়তো 11 ডিগ্রি, কিন্তু কিছু কিছু পার্টিকুলার জায়গাতে হয়তো 9-এর নিচেও নেমে যেতে পারে, এই সম্ভাবনা থাকবে। বাংলাদেশের পশ্চিমের দিকে জেলাগুলিতে, রাজশাহী থেকে খুলনা এই যে জায়গাগুলো রয়েছে, এখানেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হওয়ার পাশাপাশি তাপমাত্রা কমজনিত ঠান্ডা অনুভূত হবে। এর পাশাপাশি মেঘালয়ে ব্যাপক ঠান্ডা কিন্তু পড়তে পারে, যেখানে 7 থেকে 8ও হয়ে যেতে পারে। এই দেখুন নংস্টংয়ের দিকে হয়ে যেতে পারে এই জায়গাতে 3 ডিগ্রি, এখানটাতে 3 ডিগ্রি, শিলংয়ের দিকে 9 ডিগ্রি, জোয়াই রয়েছে 6 ডিগ্রি হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছেন মেঘালয় একটা সময় জায়গাতে কোথাও কোথাও জোরদার ঠান্ডা। এবং মিজোরাম, ত্রিপুরার এই দিকে, ত্রিপুরা নয়, মিজোরাম এবং মণিপুর, নাগাল্যান্ডের দিকে এই অংশেও ব্যাপক তাপমাত্রার পতন হবে। শনিবার রোববারে কাঁপাবে কিন্তু ঠান্ডা, এবং এইভাবেই চলবে। দিনের বেলা তাপমাত্রা হয়তো 24 ডিগ্রি বা 24 ডিগ্রি আশেপাশে থাকবে, তবে বেলা পর্যন্ত ঠান্ডাটা থাকবে, দুপুরবেলা থেকে একটু আরাম হবে, তারপর আবার রাত থেকে আবার ঠান্ডা হবে। এই দেখুন মোটামুটি ঠান্ডা কিন্তু সপ্তাহান্তে ভালোই দেবে, এটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ।